পয়লা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন রাজ্যের মহিলারা। ইতিমধ্যেই ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। এই গাইডলাইনও প্রায় চূড়ান্ত। এক্সক্লুসিভ রিপোর্ট নিউজ 18 বাংলায়। যে কোনো সরকারি বাসে দূরপাল্লা হোক কাছের হোক যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। খুবই ভালো হয়েছে, এটা আমাদের মেয়েদের পক্ষে তো যথেষ্ট উপকার হয়েছে বলে আমার মনে হয়। খুবই ভালো লাগছে শুনে, সুবিধা হবে আমাদের পক্ষে। আমরা সরকারের জন্য আছে, সরকার আমাদের জন্য যেন থাকে। খুব ভালো হয়েছে। পয়লা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন রাজ্যের মহিলারা। সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। এর গাইডলাইনও প্রায় চূড়ান্ত। পয়লা জুন থেকে সরকারি বাসে বিনামূল্যে মহিলারা যাতায়াত করতে পারবেন। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। কিন্তু কিভাবে এই পরিষেবা পাওয়া যাবে তার গাইডলাইন ইতিমধ্যেই প্রস্তুত করল রাজ্যের পরিবহন দপ্তর, এবং সেখানেই একটা বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের নাগরিক হতেই হবে সেই মহিলাদের, তবেই পাওয়া যাবে এই পরিষেবা। এই সুবিধা শুধুমাত্র এই রাজ্যের মহিলাদের জন্য। তাই সরকারি বাসে ওঠার সময় রাজ্যের বাসিন্দা হওয়ার প্রমাণপত্র দেখাতে হবে মহিলাদের। ভোটার কার্ড, আধার কার্ডের মতো কোনো পরিচয়পত্র দেখালেই চলবে। এরপরই ওই মহিলা যাত্রীর হাতে একটি টিকিট তুলে দেবেন কন্ডাক্টর। তাতে ছাপা থাকবে শূন্য, কোনো ভাড়া দিতে হবে না। এজন্য সরকারি বাসের চালক এবং কন্ডাক্টরদের বিশেষ প্রশিক্ষণও দেবে পরিবহন দপ্তর। সিএসটিসি, এসবিএসটিসি, এনবিএসটিসি সহ রাজ্যের সমস্ত সরকারি সাধারণ ও দূরপাল্লার বাসে এই নিয়ম কার্যকর হবে। এর জন্য রাজ্য জুড়ে প্রচার চালাবে তথ্য ও সংস্কৃতি দপ্তর। আলাদা করে প্রচার করবেন জেলা শাসকরাও। আপাতত মহিলাদের টিকিট দেওয়া হলেও পরে কার্ড দেওয়ার ভাবনা রয়েছে পরিবহন দপ্তরের। আগামী দিনে বাড়ানো হবে সরকারি বাসের সংখ্যাও। বর্তমানে রাজ্যে 2300 সরকারি বাস চলে, যা প্রয়োজনের তুলনায় কম। তাই এ বিষয়েও নজর দিচ্ছে বাংলার প্রথম বিজেপি সরকার। খুব তাড়াতাড়ি কিছু ব্যাটারি চালিত বাস কেনা হবে বলে জানিয়েছেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ইলেকট্রিক বাসের জন্য টেন্ডার প্রক্রিয়াও শুরু করছে রাজ্য সরকার। ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।